পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বিখ্যাত শহর, যার বুক চিরে বয়ে চলেছে নীল সমুদ্রের জলরাশি, যেখানে একদিকে রয়েছে আকাশচুম্বী দালান আর অন্যদিকে ঢেউ খেলা সোনালী সৈকত। অস্ট্রেলিয়ার প্রাচীনতম এবং সবচেয়ে বড় শহর সিডনি। অধিকাংশ মানুষ একে অপেরা হাউসের শহর হিসেবে চিনলেও এর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে রোমাঞ্চকর ইতিহাস আর অজানা সব তথ্য। কিভাবে একসময় কয়েদিদের রাখার একটি দ্বীপ থেকে এই শহর আজ বিশ্বের অন্যতম আধুনিক মহানগরে পরিণত হলো? অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব সিডনি শহরের সেই অবিশ্বাস্য বিবর্তন এবং এর জাদুকরী জীবনযাত্রার গল্প। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। সিডনির নাম নিলেই সবার আগে চোখে ভেসে ওঠে সিডনি ওপেরা হাউস। এটি কেবল একটি ভবন নয়, এটি বিংশ শতাব্দীর আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য বিস্ময়। ডেনমার্কের স্থপতি জন উডসন ১৯৫৭ সালে আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এই স্বপ্নের নকশা উপস্থাপন করেন। একটি অবিশ্বাস্য ফ্যাক্ট হল, শুরুতে ধারণা করা হয়েছিল মাত্র ৪ বছরে কাজ শেষ হবে এবং বাজেট থাকবে $৭ মিলিয়ন মধ্যে। কিন্তু জটিল নকশা, প্রকৌশলগত চ্যালেঞ্জ এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে এটি সম্পন্ন হতে সময় লেগেছিল ১৪ বছর, আর খরচ দাঁড়ায় প্রায় $১০২ মিলিয়ন। সমুদ্রের ঢেউ বা পাল তোলা নৌকার মতো দেখতে এর সাদা খোলস আকৃতির ছাদে রয়েছে ১০ লক্ষেরও বেশি বিশেষ সিরামিক টাইলস, যা সূর্যের আলোয় রঙের সূক্ষ্ম পরিবর্তন ঘটায়। ১৯৭৩ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকেই এই স্থাপনাটি অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক হৃদয়কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রতি বছর হাজারো কনসার্ট, অপেরা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা সিডনিকে একটি জীবন্ত শিল্পনগরীতে রূপ দেয়। ২০০৭ সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায়, যা এর বৈশ্বিক গুরুত্বকে আরও সুদৃঢ় করে। আজ সিডনি হারবারের নীল জলের পাশে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যকীর্তি শুধু একটি ভবন নয়, এটি অস্ট্রেলিয়ার সৃজনশীলতা, সাহসী চিন্তা ও অধ্যবসায়ের প্রতীক, যা প্রতিদিন লাখো দর্শনার্থীকে মুগ্ধ করে। অপেরা হাউসের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সিডনির আরেক স্থাপত্য বিস্ময়, সিডনি হারবার ব্রিজ। স্থানীয়রা এর বিশাল বাঁকানো স্টিল কাঠামোর জন্য স্নেহভরে একে দ্য কোট হ্যাঙ্গার নামে ডাকে। ১৯৩২ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই ব্রিজটি বিশ্বের অন্যতম বৃহৎ স্টিল আর্ক ব্রিজ, যা সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে নর্থ শোরের সাথে যুক্ত করেছে। প্রায় ১১৪৯ মিটার দীর্ঘ এই সেতু শুধু যানবাহন চলাচলের পথই নয়, এটি অস্ট্রেলিয়ার প্রকৌশল দক্ষতার এক গৌরবময় প্রতীক। নির্মাণ কাজে হাজার হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন, আর সে সময় এটি ছিল দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। রোমাঞ্চকর তথ্য হল, পর্যটকরা চাইলে বিশেষ ব্রিজ ক্লাইম্ব অভিজ্ঞতার মাধ্যমে সেতুর একদম চূড়ায় উঠতে পারেন, যেখান থেকে পুরো সিডনি হারবার, সিডনি ওপেরা হাউস এবং শহরের স্কাইলাইনের এক স্বর্গীয় দৃশ্য উপভোগ করা যায়। সূর্যাস্তের সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে আকাশের রং বদলানো দেখা অনেকের কাছেই জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। আর বছরের শেষ রাতে এখানে আয়োজিত বিশ্ববিখ্যাত নববর্ষের আতশবাজি পুরো হারবারকে আলোকময় করে তোলে, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ সিডনিতে ভিড় জমান। এই সেতু তাই কেবল একটি সংযোগ পথ নয়, এটি সিডনির প্রাণস্পন্দন ও উৎসবের কেন্দ্রবিন্দু। সিডনি মানেই প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর সোনালী বালুর অপার সৌন্দর্য, আর এই উপকূলীয় জীবনের প্রাণকেন্দ্র হল বিশ্ববিখ্যাত বন্ডি বিচ। সারা বছর এখানে সার্ফিং প্রেমীদের ভিড় লেগে থাকে। উঁচু ঢেউ আর খোলা আকাশ যেন এক অনবরত রোমাঞ্চের ডাক দেয়। ১৯০৭ সালে এখানেই গড়ে উঠেছিল বিশ্বের প্রথম সার্ফ লাইফ সেভিং ক্লাব, যা সমুদ্র সৈকত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বন্ডির ঠিক পাশেই অবস্থিত আইকনিক বন্ডি আইসবার্গস পুল, সমুদ্র ঘেঁষা সেই সুইমিং পুল যেখানে ঢেউ এসে পুলের কিনারা ছুঁয়ে যায়। দৃশ্যটি একেবারেই অনন্য। ভোরবেলায় সৈকত পাড়ে জগিং, সমুদ্রের হাওয়ায় গভীর শ্বাস নেওয়া কিংবা ক্যাফেতে বসে কফিতে চুমুক দেওয়া, এসবই সিডনির মানুষের দৈনন্দিন সংস্কৃতির অংশ, যা এই শহরকে করে তোলে প্রাণবন্ত ও জীবন্ত। সিডনির আধুনিক আকাশচুম্বী ভবনের আড়ালে লুকিয়ে আছে তার প্রাচীন ইতিহাস, আর সেই ইতিহাসের প্রাণকেন্দ্র হল দ্য রক্স। ১৭৮৮ সালে এখানে এসে ব্রিটিশরা প্রথম উপনিবেশ স্থাপন করে, যার মাধ্যমে আধুনিক অস্ট্রেলিয়ার সূচনা ঘটে। পাথুরে সরু গলি, ঐতিহ্যবাহী স্যান্ডস্টোন ভবন আর শতবর্ষী পাবগুলো আজও সেই ঔপনিবেশিক আমলের স্মৃতি বহন করে।
একটি ঐতিহাসিক ফ্যাক্ট হল, শুরুর দিকে এলাকাটি ছিল কোয়েদি ও নাবিকদের বসতি, কঠোর ও রুক্ষ এক জনপদ। কিন্তু সময়ের সাথে সাথে এটি রূপ নিয়েছে সিডনির অন্যতম দামি ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। আজ এখানে হাঁটলে মনে হয় যেন টাইম মেশিনে চড়ে কয়েকশো বছর আগের কোনো ইউরোপীয় গ্রামে পৌঁছে গেছেন, যেখানে অতীত আর বর্তমান একসাথে মিশে আছে। সিডনি শুধু পর্যটকদের আকর্ষণের কেন্দ্র নয়, বরং জীবনযাত্রার মানের দিক থেকেও বিশ্বের অন্যতম সেরা শহর হিসাবে স্বীকৃত। প্রায় 53 লক্ষ মানুষের এই প্রাণবন্ত মেগাসিটিতে আধুনিক নগরায়ন ও প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার ভারসাম্য দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রয়্যাল বোটানিক গার্ডেন হাজারো প্রজাতির উদ্ভিদে ঘেরা এক সবুজ আশ্রয়স্থল, যা ব্যস্ত নগর জীবনে স্বস্তির নিঃশ্বাস যোগায়। পাশাপাশি উন্নত গণপরিবহন, বিশেষ করে সমুদ্রপথের ফেরি, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকে করে তুলেছে আরামদায়ক ও দৃষ্টিনন্দন। উচ্চমানের নাগরিক সুবিধা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশের কারণে সিডনি নিয়মিতভাবেই বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহরগুলোর তালিকায় স্থান পায়। মানুষের সচেতনতা, প্রকৃতিপ্রেম ও প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ই একে দক্ষিণ গোলার্ধের উজ্জ্বল রত্নে পরিণত করেছে। সিডনি আমাদের শেখায় কিভাবে সমুদ্রের কোল ঘেঁষে এক টুকরো আধুনিক স্বপ্ন গড়ে তোলা যায়। অপেরা হাউসের গান আর বন্ডি বিচের ঢেউয়ের সুর এই শহরকে করেছে অনন্য। আপনার কি সিডনির হারবার ব্রিজে চড়ার সাহস হবে, নাকি আপনি বন্ডি বিচের সোনালি বালুতে রোদ পোহাতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।